সচিব মহোদয়ের অনুমতিক্রমে আমি একটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম আরও এই পাশে স্থাপন প্রকল্প নিয়ে আমরা একটি ছোট প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। এটার মধ্য দিয়ে আমাদের অনেক তথ্য আমরা আপনাদের কাছে ডিসেমিনেট করতে পারবো আমি আশা করি। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমি অতিরিক্ত সচিব প্রশাসন, এই মন্ত্রণালয়ে কাজ করছি প্রায় 1.5 বছর ধরে। আমাদের এই প্রকল্পটা 2000 প্রথম পর্যায়ে যে প্রকল্প ছিল, প্রথম পর্যায়ে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ছিল। এটার আমাদের এনএসসি বাস্তবায়ন করছে। এটার মূল অনুমোদিত ব্যয় ছিল 55 কোটি 64 লাখ টাকা। পরবর্তীতে এটা সংশোধিত হয়ে 74 কোটি 11 লাখ টাকা হয় এবং এই প্রকল্পটি 2014 সালের পিডব্লিউডি রেট শিডিউল রেট অনুযায়ী করা হয় এবং 131টা উপজেলার মধ্যে 125টা উপজেলা আমরা এটা বাস্তবায়ন করেছি। এখানে সেই প্রকল্পটার মেয়াদ ছিল 2016 থেকে 19 পর্যন্ত, 3 বছর ছিল এই প্রকল্পটির মেয়াদ। এই প্রকল্পটি সাকসেসফুল হওয়ার পরে এই প্রকল্পের কী কী বিষয় ছিল একটু সংক্ষেপে। এখানে খেলার মাঠ উন্নয়ন ছিল, একটি মাত্র একতলা বিশিষ্ট একটি মিনি প্যাভিলিয়ন ছিল এবং গ্রিন গ্যালারি বলতে ঘাস নিয়ে গ্যালারি করা, সেটা আরসিসি 35টা বেঞ্চ তৈরি করা হয়েছিল আর একটি টয়লেটের 2টা অংশ, একটা মহিলা এবং পুরুষের, এটা মাত্র ছিল। আর প্যালাসাইডিংয়ের জন্য কিছু টাকা ছিল এবং একটি গভীর নলকূপ ছিল। এই মোটামুটি আমাদের ব্যয় ছিল 74 কোটি 11 লাখ টাকা প্রথম পর্যায়ের প্রকল্পের যদি চিহ্ন দেখছি, মানে স্ট্রাকচার যেটা তৈরি করা হয়েছিল এরকম স্ট্রাকচার ছিল। এক পাশে এটা হলো ওয়াশরুম, দুই দিকে 2টা এবং এটা হলো একটি প্যাভিলিয়ন বা মূলত চেঞ্জ রুম। এটা খেলোয়াড়দের চেঞ্জ রুমের হিসেবে ব্যবহৃত হতো। এখানে 2টি কক্ষ আছে এবং এখানে কতগুলো বসার, এখন মাঠের মধ্যে কতগুলো বসার জন্য আমরা বেঞ্চ করে দিয়েছিলাম, আরসিসি বেঞ্চ করে। এটা ছিল আমাদের প্রথম পর্যায়ের প্রকল্প এবং এই প্রথম পর্যায়ের প্রকল্পে কোনো জমি অধিগ্রহণ ছিল না। সমস্ত জমি খাস জমিতে করা হয়েছিল অথবা এক্সিস্টিং মাঠে আমাদের যেটা ছিল সেখানে করা হয়েছিল। এরপরে আমাদের এটা সাকসেসফুল করার পরে দ্বিতীয় পর্যায়ে আমরা 166টি উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ করি, যেটা সংশোধিত হয়ে গত দিন যে একনেকে পাশ হয়েছে সেটা 201টি উপজেলায় এখন বর্ধিত হয়েছে। এটার মূল প্রাকৃত ব্যয় ছিল 1649 কোটি 32 লাখ টাকা, যেটা সংশোধিত হয়েছে 2855 কোটি টাকা এবং 1206 কোটি টাকা বেড়েছে। এখানের ক্ষেত্রে হলো এই প্রকল্পটি যখন মূল ডিপিপি করা হয় তখন আমরা 18 সালের যে পিডব্লিউডির রেট শিডিউল ছিল সেটা অনুসারে করেছিলাম। এখন সংশোধিত হয়েছে 22 সালের রেট শিডিউল অনুসারে করা হয়েছে এবং এটাই হলো ব্যয় বৃদ্ধি করার প্রধান কারণ আর কি। এবং মূল ডিপিপিতে আমাদের 21 সালে শুরু হয়েছে, এটা 25 সাল পর্যন্ত শেষ হওয়ার কথা জুনে, কিন্তু এখন আমার এটা বাড়িয়ে 27 সাল পর্যন্ত আরও 2 বছর বেড়েছে এবং এই জন্য আমাদের প্রশাসনিক ব্যয়ও বেড়ে গেছে। এর সাথে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রকল্পে যারা আছে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রকল্পে সেই জন্য ব্যয় বেড়েছে। এই নতুন প্রকল্পের কি কি জিনিস আমরা অ্যাড করেছি একটু সংক্ষেপে দেখাচ্ছি। এটি আমাদের জমি অধিগ্রহণ আগের প্রকল্পে ছিল না। এখানে আমরা জমি অধিগ্রহণ রেখেছি 622 একর 622.55 একর জমি আমাদের অধিগ্রহণ করতে হবে, যেখানে 679 কোটি মানে 680 কোটি টাকার মতো আমাদের ব্যয় হবে। এবং এখানে আগে একতলা ছিল, এখন 3 তলা বিশিষ্ট একটি প্যাভিলিয়ন নির্মাণ করা হবে, যেখানে 550 কোটি টাকা ব্যয় হবে। এবং আমাদের 5 ধাপ বিশিষ্ট 300 ফুট দৈর্ঘ্য গ্যালারি নির্মাণ হবে, যেখানে 438 কোটি টাকা ব্যয় হবে। ভূমি উন্নয়ন প্যালাসাইডিং করতে হবে, এর জন্য 423 কোটি টাকা ব্যয়, 65 লক্ষ টাকা ব্যয় হবে। প্রাচীর নির্মাণ, আমাদের সীমানা প্রাচীর নির্মাণ, এই জন্য 266 কোটি টাকা ব্যয় হবে। তারপর ছিল খেলার মাঠ উন্নয়ন, এটার জন্য আমাদের আছে 91 কোটি 98 লাখ, প্রায় 100 কোটি টাকা। আরসিসি সারফেস ড্রেন, এখানেও 99 কোটি 88 লাখ টাকা। এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লক, এখানে 45 কোটি 49 লক্ষ টাকা। প্যাভিলিয়ন ভবনে হাতলযুক্ত ফোল্ডিং চেয়ার, এর জন্য 29 কোটি 22 লাখ টাকা। গভীর নলকূপ স্থাপন, এখানে 8 কোটি 87 লাখ টাকা। এবং সোলার প্যানেল স্থাপন, এখানে 5 কোটি 20 লাখ টাকা ধরা হয়েছে। এখানে যদি আমরা দুটোর পার্থক্য দেখি যে আমাদের ডিপিপি এবং আমাদের সংশোধিত ডিপিপি কি জন্য পার্থক্যটা কত হয়েছে, যেন আমাদের মূল ডিপিপিতে 390 কোটি টাকা ছিল জমি অধিগ্রহণের জন্য,
জমি অধিগ্রহণ যখন করা হয় এটা 21 সালের, এবং জমি অধিগ্রহণের কাজ আসলে আরও আগে শুরু হয়েছে। আমাদের জমি অধিগ্রহণ করেই পরে শুরু করতে হয় প্রকল্পের কাজ। তখন যে রেট ছিল তার থেকে জমির দাম অনেক বেড়ে গেছে, সেই জন্য ডিসিদের কাছ থেকে আমরা যে প্রেক্ষাপট পেয়েছি সেখানে আমাদের ব্যয় অনেক বেড়েছে, যে জন্য 289 কোটি টাকা শুধু জমি অধিগ্রহণ অতিরিক্ত লাগতেছে 21 থেকে এই সময়, 21-এ যেটা করা হয়েছিল সে সময় থেকে। তারপর প্যাভিলিয়ন নির্মাণ, এটা রেট শিডিউলের বাড়ার কারণে এখন হয়ে 348 কোটি টাকা ছিল, সেখানে 550 কোটি টাকা হয়েছে, 158 কোটি টাকা বেড়েছে এখানে। একইভাবে আমাদের যে 300 ফিট সাধারণ গ্যালারি নির্মাণ হবে, এটারও রেট শিডিউল বাড়ার কারণে আমাদের 156 কোটি টাকা ব্যয় বেড়ে গেছে। ভূমি উন্নয়ন প্যালাসাইডিং, এটা করতেও আমাদের নতুন রেট শিডিউল অনুসারে 250 কোটি টাকা আমাদের ব্যয় বেড়েছে। সীমানা প্রাচীর, এটা কিন্তু আগে ছিলই না, কারণ ওই যখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটা করা হয় যেটা খোলা মাঠ থাকবে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যেগুলো তৈরি করা হয়েছে এখানে গরু ছাগল এবং অবাধে মানুষ ঢুকে এটা খেলার পরিবেশটা নষ্ট করে ফেলছে। তখন দেখা গেলো একটা সীমানা প্রাচীর অবশ্যই দরকার স্টেডিয়ামের, তখন এইবার নতুন করে এটা অ্যাড করা হয়েছে 266 কোটি টাকা যেখানে খরচ হবে। খেলার মাঠ উন্নয়নের জন্য আমাদের বেশি টাকা লাগবে, এটা অল্প টাকা 8,48 লাখ টাকা তুলনামূলকভাবে। আরসিসি সারফেস ড্রেন, এটা ড্রেনের জন্য আমাদের 25 কোটি টাকা অতিরিক্ত লাগছে, এবং টয়লেটের জন্য এটা রেট শিডিউল চেঞ্জ হওয়ার কারণে 8 কোটি টাকা বাড়বে। আমাদের আরসিসি ওয়াকওয়ে যেটি হবে, এখানে যেহেতু আমাদের সংখ্যাও বেড়ে গেছে 34 কোটি 62 লাখ টাকা লাগবে। প্যাভিলিয়ন ভবনের যে চেয়ার বা হাতলযুক্ত ফোল্ডিং চেয়ার, এগুলো 11 কোটি টাকা বেশি লাগবে। গভীর নলকূপ স্থাপন, এটারও ব্যয় বেড়েছে 3 কোটি 29 লাখ টাকা। আর সোলার প্যানেলের খুব বেশি বাড়েনি, 38 লক্ষ টাকা বেড়েছে। ফিজিক্যাল কন্টিনজেন্সি এবং প্রাইস কন্টিনজেন্সিও রাখছি আমরা আগামী 2 বছরে, যদি কিছু বাড়তে পারে এর জন্য। মোট আমাদের 1200, এই জন্য 1206 কোটি টাকা ব্যয় বেড়েছে। এটা হলো আমাদের তুলনামূলক আলোচনা, আপনারা এটা দেখতে পারেন। এরকম হবে আমাদের একটু আপনার এই যে পিছনে যে কয়েকটা আমরা সম্প্রতি 14টা স্টেডিয়ামকে উদ্বোধন করা হয়েছে, আপনারা একটু দেখেন যে প্রথম পর্যায়ে শুধুমাত্র ছিল খাস জমি, মাঠ, কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, এবং সেখানে কোনো প্রকার এই যে গ্যালারি ছিল না। আমরা শুধুমাত্র এখন মহিলা এবং শিশুদের জন্য আলাদাভাবে এখানে গ্যালারি স্থাপনের জন্য নতুন একটা কম্পোনেন্ট যোগ করেছি, এবং এর সাথে কিন্তু আপনার মাঠ আছে, 3 তলা বিশিষ্ট প্যাভিলিয়ন আছে, 1000-এর জন্য একটা গ্যালারি আছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে খুব চমৎকারভাবে এটাকে সাজানো হয়েছে। আপনি একটু ছবিটা দেখতে পারেন, দুটোর মধ্যে যে কম্প্যারিজনটা। কয়েকটা ছবি আমাদের টয়লেট ব্লক এরকম করেছি আমরা, একটা টয়লেট ব্লক। সংযোগ সড়ক লাগতেছে, আমরা সংযোগ সড়কগুলো করেছি, ড্রেনেজ করা হয়েছে। আমাদের সংক্ষেপে যেন আমরা বলি, সংশোধিত প্রকল্পে আমাদের নতুন 15টি প্রকল্প বেশি এসেছে। জমি অধিগ্রহণের ব্যয় বেড়েছে, এবং 18 সালের পিডব্লিউডির রেট এবং 22 সালের পিডব্লিউডির মধ্যে অনেক পার্থক্য আপনারা জানেন। আর 166 উপজেলায় আমাদের পাইল ফাউন্ডেশনের জন্য সয়েল টেস্ট করা হয়েছে, তখন দেখা গেল যে পাইলিং লাগবে এখানে। এবং আমাদের সীমানা প্রাচীরটা প্রথম সংশোধিত প্রকল্পে ছিল না, পরবর্তী সংশোধিত প্রকল্পে আসছে। এইভাবে আমরা যদি তুলনা করি তাহলে আমাদের এখন আমরা যে প্রথমে বলা হয়েছে, প্রথম যেটা আমাদের প্রকল্প ছিল মাত্র 53 কোটি টাকা ছিল একটা প্রকল্পের জন্য, এখন প্রথম পর্যায়ে শুধু একটা মাঠ করা হয়েছিল, এখন না, এটা 53 কোটি টাকা। রিপোর্টে লিখছে 51, কিন্তু আসলে আমাদের হিসাব হলো, অফিসিয়াল হিসাব হলো 53 কোটি টাকা, না কোটি না লক্ষ, সরি 53 লাখ টাকা ছিল, সরি 53,52,000 টাকা। আমাদের এটা যদি আমরা প্রথম পর্যায়ের সাথে তুলনা করি দ্বিতীয় পর্যায়ে, তাহলে দেখেন এখানে কোনো জমি অধিগ্রহণ ছিল না। এখানে জমি অধিগ্রহণের জন্য আমাদের গড়ে প্রত্যেকটার জন্য 3 কোটি 38 লাখ টাকা লাগছে, প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য। 201টা স্টেডিয়ামে সেই হিসেবে লাগে। যেমন ভূমি উন্নয়নের এখানে কোনো টাকা ছিল না, এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য আমরা 2 কোটি 10 লাখ টাকা গড়ে লাগতেছে আমাদের ভূমি অধিগ্রহণের জন্য। খেলার মাঠ উন্নয়নের জন্য তখন ছিল 12 লাখ টাকা, এখন লাগতেছে 45 লাখ টাকা, সুতরাং ব্যয় এই জন্যই বেড়েছে। এর জন্য প্যাভিলিয়ন ভবনের জন্য আগে শুধু ছিল 24 লাখ টাকা, এখন হচ্ছে 2 কোটি 94 লাখ, প্রায় 3 কোটি টাকা। একতলা ছিল 3 তলা করা হয়েছে এখানে। আর রেট শিডিউল তো চেঞ্জ হয়, 12, সেটা ছিল 14 সালের রেট শিডিউল, এখন 22 সালের রেট শিডিউল। গ্যালারির জন্য আগে কোনো গ্যালারি তো একটাই ছিল, শুধুমাত্র কোনো গ্যালারি ছিল না,
এখন নতুন করে 5 ধাপ বিশিষ্ট 300 ফুট গ্যালারি করা হয়েছে, যেটা এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য 2,17 লাখ টাকা বেড়েছে। প্যাভিলিয়ন ভবনের চেয়ার, এগুলো চেয়ার ছিল না তখন, কিছুই ছিল না, এখানে 14 লাখ টাকা প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য লেগেছে। মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লক করা হয়েছে এখানে, সেজন্য আমাদের 22 কোটি টাকা লাগতেছে এখানে, আগে ছিল যেখানে মাত্র 15 লাখ টাকা। আরসিসি সারফেস ড্রেন আগে ছিল না, এখন আরসিসি সারফেস ড্রেন করা হয়েছে। একইভাবে আরসিসি ওয়াকওয়ে আগে ছিল না, এখন ওয়াকওয়ে করা হয়েছে। সংযোগ সড়ক ছিল না আগে, এখন সংযোগ সড়ক এসেছে। প্রাচীর নির্মাণ ছিল না, প্রাচীর নির্মাণ এসেছে। 1,53 লাখ টাকা আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য খরচ হবে। সোলার প্যানেল আমরা নতুন করে অন্তর্ভুক্ত করেছি এবং অন্যান্য প্রাইস কনসেন্সি যে অন্যান্য খরচ মিলে আমাদের সব মিলে 38 লাখ টাকা প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য খরচ হবে। এটা আমরা এই যে তুলনামূলকটা লিটারেচার তৈরি করেছি, এই লিটারেচারটা আপনাদের যারা রিপোর্ট লেখেন আমরা ফটোকপি করতে দিয়েছি। লিটারেচারটা সবাইকে একটু দিয়ে দেন, আমাদের গ্রুপেও দিয়ে দেবেন, আর আপনি আমাদের যারা যারা আছে প্রিন্ট কপি দিয়ে দেবেন। প্রিন্ট কপি যারা বিশেষ করে পত্রিকায় লেখেন তাদের জন্য কিছু প্রিন্ট কপি দিয়ে দিতে পারেন। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় খাস জমিতে বিদ্যমান খেলার মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এখানে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, আরসিসি সারফেস ড্রেন, আরসিসি ওয়াকওয়ে, আরসিসি সংযোগ সড়ক, সীমানা প্রাচীর সহ প্যাভিলিয়ন ভবনের চেয়ার সরবরাহ স্থাপনার কারণে অন্তর্ভুক্ত ছিল না। প্রথম পর্যায়ে শুধুমাত্র একতলা বিশিষ্ট একটি প্যাভিলিয়ন ভবন, খেলার মাঠ উন্নয়ন সহ চতুর্দিকে আরসিসি বেঞ্চ, 35টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। এটা ছিল আমাদের প্রথম পর্যায়ে। এই প্রথম পর্যায়ে যে স্টেডিয়াম হয়েছে, আমি একটু বলে রাখি, এটা কিন্তু আবার উন্নয়নের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটা কাজ ইতিমধ্যে ওই প্রথম পর্যায়ে যেগুলো করা হয়েছিল আবার সেগুলো উন্নয়ন করা হচ্ছে নতুন করে। দ্বিতীয় পর্যায়ে যখন করা হয়েছিল, এখন 201টি হলো 186 থেকে, এখানে 123টি উপজেলা আমাদের ভূমি অধিগ্রহণ লাগবে। আর ভূমি উন্নয়নের জন্য অতিরিক্ত টাকা ধরা হয়েছে এবং প্রতি স্টেডিয়ামে 3 তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, 5 দফা বিশিষ্ট 300 ফুট সাধারণ গ্যালারি, যেখানে 1000 লোক খেলা দেখতে পারবে। খেলার মাঠের চতুর্দিকে আরসিসি সারফেস ড্রেন, আরসিসি ওয়াকওয়ে, আরসিসি সংযোগ সড়ক, সীমানা প্রেসির, সোলার প্যানেল এবং প্যাভিলিয়ন ভবনের ফার্নিচার, এগুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইগুলো মূলত দুটি ফিচারের ডেসক্রিপটিভ বর্ণনা। এবং এখানে আমাদের যে সিস্টেম স্যার যেটা বলেছিলেন যে আমাদের যে এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের 21 মে তারিখ 21 মে 2025 তারিখে আমাদের আমাদের যে অতিরিক্ত যদি অর্থ লাগে যৌক্তিকতা সহ এটা অর্থ মন্ত্রণালয়ে লিখতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা তখন এই কাজগুলোর জন্য অতিরিক্ত 1271 কোটি টাকা চেয়েছিলাম এবং অর্থ মন্ত্রণালয় সেটা সম্মতি দিয়েছে 24 জানুয়ারি তারিখে 1221 কোটি টাকা। কিন্তু এখান থেকে এই প্রস্তাব যখন আমরা প্ল্যানিং কমিশনে যাই, প্ল্যানিং কমিশন আবার এখানে একটা কমিটি গঠন করে দেয় ব্যয়ের যৌক্তিকতার জন্য, যেখানে ওখানে প্রধান ছিলেন এটা আর আর্থসামাজিক অবকাঠামোর যিনি সচিব তিনি তাকে প্রধান করে 7 সদস্যবিশিষ্ট কমিটিতে পর্যালোচনা করে 65 কোটি টাকা কমিয়ে দেয়, তাতে 1206 কোটি টাকা আসলো। 1271 থেকে 65 কোটি টাকা করলে 1206 কোটি টাকা। এখন মোট ব্যয় এসেছে সেই হিসাবে 2855 কোটি টাকা। এইগুলো আমাদের প্ল্যানিং কমিশনেও এটা পর্যালোচনা করে কমিশন করা হয়েছে। এটা কোনো একক কারো চিন্তা থেকে করা হয় নাই। 14 কোটি টাকার মতো সামনে আছে। এখন 22 লাখ হচ্ছে, 22 লাখ 15 লাখ ছিল প্রতিটা টয়লেটের জন্য, তখন আলাদা টয়লেট ব্লক করা হচ্ছে। এখন মহিলা মূলত টয়লেট ব্লক করছি আমরা। আর রেট শিডিউল চেঞ্জের কারণেও এটা ঠিক আছে। সেটি হলো যে 53 লাখ টাকা প্রকল্প যদি 14 কোটি টাকা আসে, কয়েকদিন পর হলো যে নির্বাচিত সরকার আসতেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আজকে মানে প্রধান উপদেষ্টা বলছেন সেক্ষেত্রে নতুন সরকার আসলে আপনার মন্ত্রণালয়কে আরো কয়েকটা বাড়ানোর জন্য সংশোধন করে আবার বাড়বে 53 লাখ টাকা। এই প্রকল্পটা কি এই মুহূর্তে ছিল আমাদের মানে আর্থিক কিছু সংকট আছে, সবসময় বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে এই প্রকল্পটা কি খুব বেশি রাষ্ট্রের জন্য জরুরি দরকার ছিল? আসলে আপনারা দেখেছেন যে গত ফেব্রুয়ারিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তারুণ্য উৎসব করেছি। এখন সেখানে বেশ সাড়া পাওয়া গিয়েছে।
প্রত্যেকটা উপজেলাতে আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানকার স্থানীয় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যুব ক্রীড়া মন্ত্রণালয়কে বলা হয়েছিল এমন একটা স্থান থাকবে যেখানে কমন স্পেস। আগে আপনারা দেখতেন আমরা ছোটোকালে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন স্কুল মাঠে, এবং কমন স্পেস না থাকার কারণে বর্তমানে খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। এই জন্যই কিন্তু এই যে প্রথম পর্যায়ে 53 লাখ টাকা, যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন, খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ান তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু জমি অধিগ্রহণের বিষয় ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা সেই স্টেডিয়ামগুলো করার পরে এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে, এবং এর সাথে প্যাভিলিয়ান যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, এবং বেশ চমৎকারভাবে উপজেলা পর্যায়ে, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবছি, শুধুমাত্র ঢাকাতে নয়, আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও কিন্তু এই খেলাধুলাকে নিয়ে যেতে চাচ্ছি। কমন একটা হাব থাকতে হবে যেখানে খেলাধুলার মধ্যে সার্বক্ষণিকভাবে এটা উপজেলা পর্যায়ের কাছে আমরা হস্তান্তর করেছি, এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সবাই এখানে ব্যবহার করতে পারবে। যদি কোনো স্কুল মাঠকে আমরা ব্যবহার করি, স্কুল মাঠে অনেক সময় কিন্তু অনুমতি পাওয়া যায় না, এই ক্ষেত্রে কিন্তু এটাকে কমন একটা স্পেস হিসেবে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফার্স্ট যখন 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। আর সবচেয়ে বেশি ছিল যে অধিগ্রহণটা 2018-তে যখন ছিল তখন একটা রেট ছিল, বর্তমানে 2022-এ সেই রেটটা আমার জেলা প্রশাসকের কাছেই কিন্তু এই টাকাটা যাবে, হস্তান্তর করা হবে। আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণের যে প্রক্রিয়াতে জেলা প্রশাসকের কাছে আমরা এই টাকাটাকে হস্তান্তর করব। আর 2022-এর রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে, প্রাইস এসকেলেশন যেটাকে আমরা বলি, অর্থবৃদ্ধি বেড়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।